ওয়ানে আমি কি দেখিয়েছি আপনাদেরকে, পার্ট ওয়ানে আমি দেখিয়েছি হচ্ছে যে এইটা পুরো জাম হয়ে গেছে, এটাকে করতে হবে। পুরো জাম ছিল পার্ট ওয়ানে, আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। ঠিক পার্ট টুতে দেখুন, ভিডিওটা আমি কমপ্লিট করব। দেখুন অনেক সময় সবার তো আমার সবই খোলা আছে, এখনও আমি লাগাবো। আমি সবে কোনো রকম নাট দিয়ে ঢুকিয়ে রেখেছি। অনেক সময় অনেকের হাতে অনেক টাকা থাকে না, সেই জন্য কি করতে হয়, টাকা থাকে না সেই জন্য অনেক সময় এই জিনিসগুলোকে খারাপ হয়ে গেলে অনেকে চেঞ্জ করতে গেলে অনেক টাকাই দাম। তার জন্য অনেক পদ্ধতি আছে, আমি কমেন্টে বলবো যে কীভাবে কোথায় পাবেন বা কী করবেন। পুরো জাম হয়ে গেলে সেগুলো আমি কমেন্টে বলে দেবো। দেখুন এটা আমি পরে করব। আগে যেটা আমার ইঁদুরের যে তারগুলো কেটেছিল, দেখুন ইঁদুরের যে তারগুলো আমার এখান থেকে কেটে দিয়েছে। আমি দেখুন এখান থেকে এটাকে আমি ভালো করে ছিঁড়ে বার করে নিয়েছি, এটাকেও ছিঁড়ে বার করে নিয়েছি। দেখুন কীভাবে কেটেছে আপনাদেরকে দেখাও বলে আমি রেখে দিয়েছি। দেখুন এইভাবে দাঁতটা দেখুন কত দূর ঢুকে যায়। দেখুন ইঁদুর খুব গাড়ির জন্য খুবই ভয়ানক জিনিস। দেখুন এই দেখুন অবস্থা, দেখুন কীভাবে কেটেছে দাঁত দিয়ে। প্লাস দেখুন এখানেও দাঁত বসিয়েছে। দেখুন খুব খতরনাক জিনিস। এগুলো করার পরে এর মধ্যে আমি কিছুটা ন্যাপথলি দিয়ে দেবো। একটু ন্যাপথলি না দিলে ইঁদুর ভবিষ্যতে আবার এই জিনিসটা শুরু করবে। আর ঠিক প্রতিটা জ্যাক কোথায় কোথায় থাকবে আমি আপনাদেরকে দেখাবো। এবার দেখুন আমি এখান থেকে এই তারটাকে এখান থেকে আমি জুড়ে নেব। জুড়ে নেওয়ার জন্য আমি তারটা একটা তার নিয়ে নিয়েছি, দু মাথা ছিঁড়ে নিয়েছি। এখানে একটু কালো পাইপগুলো যেটা তারের মধ্যে থাকে, ওয়ার পাইপ। এবার দেখুন আমি এখানে তারটাকে জুড়ে দিচ্ছি। দেখুন আমি দুটো টুকরো দুপাশে ঢুকিয়ে দিয়েছি, এই যে দুটো পাইপ আমি দুপাশে ঢুকিয়ে দিয়েছি। এবার দেখুন এখান থেকে একটা জুড়ে দিচ্ছি, এখান থেকে একটা আমি জুড়ে দিচ্ছি। যেহেতু আমার এক হাতে মোবাইল, এক হাতে আমি দেখাতে পারছি না, জুড়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি দুটো তার যেভাবে দেখালাম এরকম ভালোভাবে আমি জুড়ে নিয়েছি। দেখুন এখানে দুটো, এই যে এখানে দুটো আমি ঢুকিয়ে দিলাম বললাম। এবারে দেখুন আমি একটু গ্লাস টেপ নিয়েছি। চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি যে এখানে একটু টেপ মেরে দিলেন যাতে আমার কোনো রকম অসুবিধা না হয়। দেখুন যেগুলো ইঁদুরে কেটেছে ভালো করে দেখবেন অবশ্যই। দেখুন এখান থেকে আমি একটাকেও কিন্তু অবহেলা করলে হবে না, সব কিন্তু কাজের। এটা কিন্তু সুইচের তার, এখানে ক্লাচের যে সুইচ আছে আমার, ক্লাচ না হলে স্টার্ট হবে না। দেখুন আমি এখানে করলাম। এবার দেখুন কীভাবে থাকে এগুলো আমি দেখাচ্ছি। দেখুন দেখুন BS6-এর অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। দেখুন এখানে জ্যাকগুলো সব নিয়ম। দেখুন এখানে জ্যাকগুলো এইভাবে থাকবে, এটা এর মধ্যে ঢুকে যাবে। এটা এখান থেকে এখানে চলে যাবে, এটা যাবে এখানে। ভালো করে দেখুন এখানে যে জ্যাকটা আছে, এখানে একটা জ্যাক আছে, এই জ্যাকটা যাবে হচ্ছে এখানে। দেখুন জ্যাকটাকে আমি বুঝে দিয়েছি। এবার দেখুন এখানে দুটো তার নিয়েছি। দেখুন এখান থেকে একটা তার আমি এর মধ্যে দিয়ে আমি সাইডে নিয়ে নিলাম। সেমভাবে এখান থেকে একটা তার আমি দেখুন এখানে আমি বুঝে দিলাম। দেখুন ঢিলা আছে। দেখুন এটা এখানে বুঝেছি। এটা এখানে বুঝে দিয়েছি, দুটো নদীকে বুঝে দিয়েছি। এবার দেখুন এই মিটারটাকে বসাচ্ছি। দেখুন এখানে একটা যে ভিতরে, একদম ভিতরে দেখুন এখানে বসবে, এখানে একটা 4 মাথা স্ক্রু আছে, এই যে লাগাচ্ছি আমি। দেখুন
সেকেন্ড। দেখুন আমি এখানে দুটো স্ক্রু লাগিয়ে দিলাম, এখানে দুটো স্ক্রু লাগানো হয়ে গেছে। এবার আমি যেটা লাগানো হচ্ছে, দেখুন এখানে স্ক্রুটা আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে স্ক্রুগুলো লাগাচ্ছি, যেন মন দিয়ে দেখবেন। দেখুন আমি চাবিটা এখন অন করতে পারবো না, যেহেতু আমার এখানে সেন্সারটা খোলা আছে। দেখুন অ্যাক্সিলারেটর আমার একদম জাম কিছু নেই। এবার দেখুন আমি এটাকে আমি এই পর্যন্ত লাগিয়েছি। এবার দেখুন আমি সেন্সারটাকে ফিটিংস করছি। দেখুন এটাকে আমি বলেছি কমেন্টে বলবো আপনাদেরকে কীভাবে করতে হয়। আমি বলেই দিয়েছি, কমেন্টে বলে দেবো যে অনেকের অনেক টাকাও না থাকতে পারে, অনেকের টান থাকতে পারে, তখন কি করতে হবে। ওটা কিনতে গেলে তো অনেক টাকা দাম, অবশ্যই আপনারা বুঝে গেছেন অনেক টাকা দাম, কিন্তু তার জন্য অনেক পদ্ধতি আছে। তাই জন্য আমি এটাকে ভিডিওটাকে দিলাম না যে কী করেছি, কী বৃত্তান্ত দিলাম না। আপনারা কমেন্টে বলুন, কমেন্টে আমি বলে দেবো, বা প্লাস ফোন করবেন, আমার নাম্বার দেওয়া থাকে। যদি অসুবিধা হয় আমি বলে দেবো, ঠিক আছে। এরকম বলে দিলে অনেক অসুবিধা হয়, অনেক জায়গাতে আমার অবজেকশান আসবে। আমি সেই জন্য এটা কেটে দিলাম। তো ফিটিংসটা করছি। দেখুন এখানে ওয়ানের তার, এই যে দেখুন এইভাবে টেনে নিয়ে যতক্ষণ না যাবে ততক্ষণ আপনারা এখানে, আমি দুটো তার লাগিয়ে রেখেছি, নিচে একটা উপরে একটা, দুটো যেন অ্যাডজাস্ট খেলে, যেন 19-20 না হয়। 12 নম্বর নাট দিয়ে আটকানো আছে দুটো। ভালো করে টাইট করে দেবেন। দেখুন আমি এটা কোনো রকম হাতে করে যে বসানো আছে সব কোনো রকম। হাতের বসে টাইট করবেন যেন ফেটে না যায়। এটা কিন্তু ফাইবার আছে, প্লাস হাওয়া যেন না নেয়। দেখুন এখানে একটা 10 নম্বর নাট দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটা 10 নম্বর নাট আমি টাইট করে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন এখানে একটা ফাইবার গার্ড থাকে, ফাইবার গার্ডটাকে দিতে হবে আমাকে। দেখুন ফিটিংস আমি কীভাবে করছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। দেখুন এখানে ঘাট আছে, যে আরেকবার তুলে দেখে দিচ্ছি, ঘাটের সঙ্গে যাবে। এটা এইভাবে বসবে, ঘাটটা উপর থেকে গেল, যাওয়ার পরে এটি নেমে গেল। দেখবেন এর ওপর কিন্তু বুশ থাকে, বুশটা পড়ে না যায়, বুশটা কিন্তু অবশ্যই থাকে। দেখুন এটা আমি লাগিয়ে দিলাম, লাগিয়ে দিলাম। এবার দেখুন এই জামটা দেখুন পুরো চলে গেছে আমার। দেখুন এবার আমি হোসপাইপের নাকটাকে ভালো করে টাইট করে দিলাম। এবার গাড়িটাকে আমি স্টার্ট করছি। এবার তারগুলো জুড়েছিলাম, দেখে নিলাম। দেখুন ইন্ডিকেটার, দেখুন এর পাশে ইন্ডিকেটার, দেখুন এই যে ব্রেক লাইট, এগুলো স্টার্ট করছি। টিউনিং মনে হলে আপনারা করবেন, না হলে করার দরকার নেই, আমি করে দিলাম। দেখুন টিউনিং করে দিলাম, টিউনিংয়ের নাট এখানে আছে।
প্লাস ভিতরেও একটা নাট আছে, সেটা আমি উপর থেকে করলাম। দেখুন হেডলাইটের জ্যাকটা আমি লাগিয়ে দিচ্ছি এখানে। হেডলাইটের জ্যাক, দেখুন ইন্ডিকেটার জ্যাকগুলো লাগাবো। দেখুন ইন্ডিকেটার জ্যাকগুলো লাগানোর জন্য দেখুন প্রতিটা কিন্তু ঘাট আছে, লাগিয়ে দিলাম হয়ে গেল তা কিন্তু হবে না। দেখুন এ পাশে সেম ভাবে এই যে পুরো চেপে চেপে লাগিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন এবার আমি এখানে ফিটিংস করছি। দেখুন দেখুন পুরো একদম সমানভাবে বসে গেছে, চারিদিক চেপে চেপে বসিয়ে দিতে হবে যেমন ডকগুলো হয়ে যায়, এখানে ডকগুলো আছে, ডকগুলো যেন হয়ে যায়। এবারে দেখুন আমি যে কটা স্ক্রু আছে সব কটা লাগিয়ে দিচ্ছি। তার আগে আমি দেখে নেবো তোমার হেডলাইটটা চলছে কিনা। দেখুন আমার হেডলাইট ঠিক আছে, একদম সামনে ইন্ডিকেটারগুলো জ্বলছে কিনা দেখে নিতে হবে। দেখুন এই পাশের এই যে পাশেরটা দেখুন, এই যে পাশেরটা এই যে দেখুন এখান থেকে স্ক্রুপটা আমি এখানে লাগিয়ে দিলাম। এই যে সব এগুলো ধরে দেওয়া হয়, সব জিনিস না হয় যখন যেমন আছে তেমন যখন সেটা হয়ে যাবে। টাইট হবে দেখুন এখানে থেকে গ্লাম এবং তিনটে আছে, একটা নেই, সেই জন্য আমি একটা নতুন দেবো। এই যে নতুন দিয়ে দিলাম, ভিতরটা ভালো করে নতুন দিয়েছি। এবার দেখুন ভিতরটা ভালো করে মুছে নিয়ে ফিটিংস করছি। ভিতরটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম আমি। দেখুন আমি এখানে পুরো ফিটিংস করে দিচ্ছি, আমার পুরো ফিটিংস হয়ে গেছে। এবার দেখুন আমি স্ক্রুটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিচ্ছি জিনিসটা দেখার জন্য আপনার রোজ এই জিনিসটা কীভাবে করবো ওটা আপনাকে অবশ্যই দেখাবে। একদিক থেকে এ করি দেখুন এটা অ্যাডজাস্ট করে দিলাম।